বাগুইয়াটির বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে, পালাচ্ছে। ধর্মভাব রক্ষা করো, পালাচ্ছে। আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, চ্যালেঞ্জ থাকলো আপনাদের। ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী, কোন অর্থশালী লোক শেষ কথা বলে না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে। জয় ভীম, জয় ভারত, সংবিধানই শেষ কথা বলে। এটা শুনে রাখুন আপনারা, আপনারা কিছু করতে পারবেন না। আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়, আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব করে নেব। আমরা হিসাব করে নেব, আপনাদের আমি বলে দিতে চাই। আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, ভয়েস তোলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়, রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেরা বুথ সবচেয়ে মজবুত। নজর রাখুন, 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। 1 মৃত, 2 ভুয়া, 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা। এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না।